Hey guys, I am back with another video. Okay? Yeah. Dude, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিন্দাস বিকাল 5টা বাজার 1 মিনিট আগ দিয়ে। ওকে? ইয়া ডুড, আর তোমাদেরকে আমি বলি যে এখন লিটারালি লেগেছে আমার অনেক জোরে খিদা। আর আমার এত জোরে খিদা লেগেছে যে আমার মনে হচ্ছে যে আমার হাত পা কাঁপছে। ইয়া ডুড, তো খিদাতে এখন বলা চলে যে আমার শরীরের অবস্থা এখন একদমই ভালো নাই। খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব আমরা। ওকে? ইয়া, বাট লাঞ্চ তো করবই, কিন্তু ডুড আসলে এখন লাঞ্চ করার আগে আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে বিন্দাস আপেল দিয়ে বানাবো আমরা জুস। ওকে? ইয়া বেবি, তো আসলে আপেল আরো অনেকগুলাই আছে, বাট আমরা এখানে খুব জোর হলে 2টা আপেল ইউজ করব আর আমরা বানাবো জুস। তো জুসটা বানায় নিয়ে আসি, বানায় নিয়ে আসার পরে আমরা একসাথে লাঞ্চ করব, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, চলে আসলাম জুস নিয়ে। ডুড, এটা আমি কি দিয়ে বানালাম? নাথিং, শুধুমাত্র আমি আপেল নিয়েছিলাম আর আপেলটাকে প্রথমে অল্প একটু ব্লেন্ড করে দিলাম, তারপরে সামান্য একটু চিনি দিলাম। ওকে? চিনি দেওয়ার পরে অল্প একটু পানি দিলাম, দিয়ে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। জি হ্যাঁ, বাইরে হয়ে গেছে। এটা আরেকটা গ্লাস আছে শরবত, আপেলের জুস বা শরবত দিয়ে বলো না কেন, এটা আমি নিয়ে আসলাম। আর একটা গ্লাস আমি আবার ফ্রিজে রাখলাম। ওকে? ইয়া, এটাকে খাওয়ার পরে আমরা আবার লাঞ্চ করবো একসাথে, তখন আমরা লাঞ্চে ওটা আবার নিয়ে আসবো। ওকে? জি হ্যাঁ। তেমন আহামরি কোনো টেস্ট নাই, যেমন আপেল খেতে লাগে সেরকমই, বাট একটু ঘন হয়ে গেছে। আমার আর একটু পানি দেওয়া উচিত ছিল, যেটা এখন আমি মনে করছি। তো ওটাই। বাই দ্য ওয়ে গাইস, এটা না জোস একটা জিনিস, বুঝেছো? অর্গানিক ফল দিয়ে গরমের সময় বাসাতে নিজ দায়িত্বে জুস বানায় খাওয়া। জি হ্যাঁ, আমি প্রথমে লিচু নিয়ে আসলাম অনেকগুলা, তারপরে যখন আমার লিচুর জুস খাওয়া একদম কমপ্লিট হয়ে গেল, তারপরে এখন আমি অনেকগুলো আবার আপেল নিয়ে আসলাম। ওকে? ইয়া বেবি, আপেল এনেছি প্রায় 15টার মতন আপেল আছে, আর ওগুলো এখন আস্তে আস্তে জুস বানাবো আর খাবো। জি হ্যাঁ, আর তার আগে মনে হয় তরমুজ দিয়ে অনেক জুস টুস বানাইছিলাম, তারপরে আনারস, এই সব কিছু দিয়ে ডুড গরমের মধ্যে জুস বানায় খাওয়ার মজাই আলাদা। ওকে? এগুলা সেফ, পুষ্টিকর, অনেক ভালো। জি হ্যাঁ, চলো খেয়ে শেষ করে দিই, তারপর দেখা যাক খেয়ে কিনা হয়। ডুড, এটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন চলো যাই আমরা লাঞ্চ নিয়ে নিই, তারপরে লাঞ্চ নিয়ে নিয়ে খেতে খেতে গল্প হবে। চলো। জি হ্যাঁ, চলে আসলাম লাঞ্চ নিয়ে। জি বেবি। আসলে আজকের লাঞ্চে কি আছে কি নাই আমি তোমাদেরকে একটু বলে দিই। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যেখানে আছে আমাদের অ্যাপল জুস বেবি। ওয়াও। ঠান্ডা হওয়ার পরে আরো একটু বেশি ভালো লাগছে, একটু এনার্জেটিক মনে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে। বাট আমার যেটা মনে হয় ডুড, সেটা হচ্ছে যে এইটাকে আর একটু পাতলা করা উচিত ছিল, আর একটু পানি দেওয়া উচিত ছিল। ওকে? ইয়া, তো ওটাই। তো তোমরা যখন বানাবা তখন তোমরা যদি একটা আপেল নাও তাহলে 1 গ্লাসের বেশি একটু পানি দিও, আর যদি 2টা আপেল নাও তাহলে 3 গ্লাস পানি দিয়ে দিও, তাহলে আর কি ভালো টেস্ট হবে। ওকে? এটা যেটা আমার অভিজ্ঞতা আর কি যতটুকু বলছে। ইয়া, আর আজকের লাঞ্চে কি আছে? আজকের লাঞ্চে আছে নর্মাল ডাল, পটলের ভাজি আছে, এখানে মুরগির মাংস আছে, আর এটা ভিন্ডির একটা পুরপুরি টাইপের একটা কিছু বলে, ওটা আমাদের বাসাতে বানায়। শুধুমাত্র যে আমাদের বাসাতে বানায় তা না,
বাট আমার বাসাতে এটা আর কি একটু বেশিই বানায়, আমার যেটা মনে হয় আর কি, এত বেশি বানানোর উচিত না। তো ওটাই। ওহো, জোস। আমি অ্যাকচুয়ালি ভাত, এটা নর্মাল, তো ভাতের পরিমাণ আর কি খুবই অল্প এনেছি, ওকে, খুবই অল্প, কারণ এগুলাই এত আছে যেগুলো শেষ করতে যে আর কি আমি শেষ হয়ে যাব। তাও খাবার শেষ হবে না। মাংস নিনি, আলু নিনি। অ্যাকচুয়ালি ডুড, আমি এর আগে যখন আমি লাঞ্চ বলছি, আমি এর আগে একবার ব্রেকফাস্ট করেছিলাম এই রুমে, গরমের মধ্যে। ডুড, লিটারালি আমার এত পরিমাণ গরম লাগছিল যে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি একটা নর্মাল গেঞ্জি পরেছিলাম, তাও একদম ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার, জানো। বাট আজকে আমি ভাবছি যে আসলে আজকে ওরকম টাইপের গরম নাই। এখন আসলে কি ওরকম টাইপের গরম নাই, নাকি না আমার এই জুস খাওয়ার পরে আমার গরম কম লাগছে, আমি কিছু বুঝলাম না। বাট যাই হোক, একটু স্বস্তিতে তো আছি। আরামে আছি বলা চলে। ওহো, চলো খাওয়া দাওয়া শেষ করে ফেলি। খাওয়া দাওয়ার পরে না হয় আবার গল্প গুজব হবে। আমার মনে আছে আমি যখন প্রথম ভিডিও বানাতাম, তখন আমি অল্প অল্প করে খেতাম আর অনেক অনেক পরিমাণ গল্প করতাম। বাট ইদানিং আর ওরকম পরিমাণ আর কি গল্প গুজব করা হয় না আমার ভিডিওতে। বাট আমি আমার পুরাতন দিনগুলোকে অনেক বেশি মিস করি, যখন আমি প্রথম আর কি ইউটিউবিং শুরু করেছিলাম, তখনকার সময়গুলোকে। তো ওটাই ভালোই লাগছে। অ্যাকচুয়ালি এত কিছু দরকার ছিল না, শুধুমাত্র মুরগির মাংস আর ভাত নিয়ে আসলে ভালো লাগতো, যেটা আমি মনে করি। এখন একটু গরম ফিল হচ্ছে আবার। ভালো লাগছে ডুড, এটা ভালো লাগছে। চলো, অনেক বেশি বকবক হয়ে গেছে, খাওয়া দাওয়া খেয়ে নি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আমাকে না তোমাদেরকে, ওকে। ইয়াপ, বাই দ্য ওয়ে গাইজ, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার লাঞ্চ করা হয়ে গেল কমপ্লিট, আর বিন্দাস 2 গ্লাস আপেলের জুস খেয়ে আমার শরীর হয়ে গেল একদম তরতাজা, ওকে। ইয়াপ, আর অ্যাকচুয়ালি আমি খেয়াল করে দেখেছি এরকম ফ্রুট জুস বাসায় বানাই খেলে না মুখে একটা গ্লো আসে ডুড, আর অ্যাকচুয়ালি মুখে গ্লো আমার অনেক আগে থেকেই আছে। তো ওটাই ডুড। আর আমার অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার একটু সমস্যা, খাওয়া দাওয়া ঘুম, মানে এগুলো আর কি অনিয়ম, প্রচুর পরিমাণ অনিয়ম। মানে আমি সময় মতন খাই না, সময় মতন ঘুমাই না। বাট আমি একটা জিনিস সময় মতো করি, সেটা হচ্ছে কি ডেইলি আমি ইউটিউবে ভিডিও বানাই আর আপলোড দিই। জি হ্যাঁ, তো ওটাই ডুড। তো যাই হোক, এখন আর ভালো লাগছে না। তো এখন আমি তোমাদেরকে আনফরচুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তো আমরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে। ইয়াপ, আর তোমাদের কিসের জুস বাসায় বানাই খেতে ভালো লাগে বলবা। আমার অ্যাকচুয়ালি ওয়াটারমেলন জুসটা বেশি ভালো লাগে, যেটা আমি দুধ দিয়ে বানাই, ওইটা। ইয়া, বাই। I love you. You. ডুড, আমি তোমাদেরকে একদম অর্গানিক বাসায় বানানো ফ্রুট জুসের মতো ভালোবাসি। টাটা।